হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এসএ টেকনোলজি 360 চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। সো আজকে আপনাদের দেখাবো Tenda NT100 যে রাউটারটা আছে, এই রাউটারে কিভাবে আমরা মাল্টি এসএসআইডি অপশনটা কিভাবে আমরা ইনেবল করবো। মাল্টি এসএসআইডি এই অপশনটা দিয়ে আমরা বেসিক্যালি যে কাজটা করতে পারবো, আমার যে রাউটারে যে একটা পাসওয়ার্ড থাকে, রয়্যাল একটা পাসওয়ার্ড থাকে, সে অনেক সময় দেখা যায় সে পাসওয়ার্ডটা হ্যাক হয়ে যায়, সো পাবলিক হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ি, স্ক্যানার নিয়ে ফেলে। যেমন দেখা যায় আমাদের গেস্ট আসলে তাদেরকে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা অনেক সময় পাবলিশ হয়ে যায়। সো আমি আজকে আপনাদের এমন একটা সেটিংস দেখাবো আপনাদের, যেভাবে আপনারা একটা রাউটারের মধ্যে আপনারা 2টা পাসওয়ার্ড দিতে পারবেন। সো এটা মেইন পাসওয়ার্ড আর একটা সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড পাসওয়ার্ড, সেকেন্ড নেম। 2টা নাম থাকবে, 2টা ডিফারেন্ট পাসওয়ার্ড থাকবে। আপনার চাইলে অর্থাৎ সেকেন্ড যে মাল্টি এসএসআইডি ওয়াইফাইটা চালু করবেন, সেটা আপনারা চাইলে যে কোনো সময় ডিসেবল করতে পারবেন, আবার চাইলে যে কোনো সময় ইনেবল করতে পারবেন। সো আমি দেখাবো কীভাবে আপনারা প্রথমে ফার্স্ট স্টেপে আপনার ইনেবলকে কীভাবে আপনারা সেট আপ করবেন, সেই বিষয়টি আমি আপনাদের আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। সো আপনারা এই কাজটা যদি করতে পারেন, আপনাদের পাসওয়ার্ডটা যদি হ্যাক হয়ে যায়, সো আপনারা চাইলে যে কোনো সময় সেটা ডিসেবল করে দিতে পারবেন। সো চলুন আমরা ভিডিও শুরু করি। সো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এসআই টেকনোলজি 360 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো প্রথমে আমরা ওয়াইফাই কানেক্ট করবো। তো ওয়াইফাই কানেক্ট করার পর আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো 192.168.0.1 এই আইপি অ্যাড্রেসটা সার্চ করবো। এই আইপি অ্যাড্রেসটা আমরা অবশ্যই রাউটারের পিছনে দেখতে পাবো। সো সার্চ করলে আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে, লগ ইন পাসওয়ার্ডটা চাইবে। সো আমরা রাউটার সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিছি, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা অবশ্যই রাউটার লগ ইন করে ফেলবো। সো লগ ইন করার পর এবার আমরা উপরে দেখতে পাবো 3 ডট মেনু। সো আমরা 3 ডট মেনুতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। সো এখান থেকে আমরা ওয়্যারলেসে ক্লিক করবো। ওয়্যারলেসে ক্লিক করার পর স্ক্রল করলে আমরা দেখতে পাবো মাল্টি এসএসআইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো মাল্টি এসএসআইডি অ্যান্ড পাসওয়ার্ডটা ডিসেবল থাকে। সো যেহেতু আমরা অন করতেছি, আমরা ইনেবল করে দেবো। ইনেবল করার সাথে সাথে নিচে কিন্তু আমাদের অপশন চলে আসবে ওয়াইফাই নেম আর পাসওয়ার্ড। সো আমরা সেকেন্ড নামটা দিব, সো সেই নামটা আমরা অবশ্যই দিয়ে দেবো। দেওয়ার পর এবার আমরা নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো, যাতে আমরা সেকেন্ড নামের সাথে অর্থাৎ ওয়াইফের সাথে অ্যাড হওয়ার সময় আমাদের প্রয়োজন হবে। সো আমরা পাসওয়ার্ডটা দেওয়ার পর এবার আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবো ওকে। সো আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের রাউটারের সাথে সেকেন্ড নামটা অবশ্যই আমাদের অ্যাড হয়ে যাবে। সো এবার আমরা ওয়াইফাই নেমে গিয়ে দেখতে পাবো কিনা ট্রাই করবো যে আমাদের যে দ্বিতীয় নামটা শো হচ্ছে কিনা। সো আমি যে দ্বিতীয় নামটা দিয়েছি অবশ্যই সেটা শো হয়েছে। সো এবার আমরা পাসওয়ার্ডটা দিয়ে সেকেন্ড ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাব। সো আমি পাসওয়ার্ডটা দিছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এবার আমরা কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা সেকেন্ড ওয়াইফাই নাম অর্থাৎ সেকেন্ডারি যে নামটা ইউজ করছি মাল্টি এসএসআইডি, সে ওয়াইফাইটার সাথে কানেক্টেড হয়ে গেছি। সো এবার আমরা ইউটিউবে গিয়ে চেক করতে পারি আমাদের লাইন আসছে কিনা, অর্থাৎ ইন্টারনেট চালু হয়েছে কিনা। আমি ইউটিউবে গিয়ে চেক করে দেখতেছি আমাদের ইন্টারনেট সুন্দর চালু হয়ে গেছে। এভাবে আমরা মাল্টি এসএসআইডি চালু করতে পারি। সো এই মাল্টি এসএসআইডি বা গ্যাস্ট নেটওয়ার্ক এটা এক একটা রাউটারের এক একটা নামে থাকে। সো ঠেঙ্গা রাউটারে মাল্টি এসএসআইডি নামে থাকে, অন্য রাউটারে অন্য নাম দিয়ে থাকে। সো আপনারা যদি অন্য রাউটারের মাল্টি এসএসআইডি গেস্ট নেটওয়ার্ক সেট আপটা যদি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী নেক্সট ভিডিওতে সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো। আর আপনারা যদি ভিডিও দেখে না বোঝেন অবশ্যই জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।